হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা আমার জন্য জান মাল বিক্রি করতে পারবে, যারা আমার জন্য জান মাল বিক্রি করবে, এরাই দুনিয়ার চেয়ে আখিরাতকে ক্রয় করে নিয়েছে। দুনিয়াকে তারা প্রাধান্য দিবে না, তারা আখিরাতকে প্রাধান্য দিবে। আর যারা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, আখিরাতকে তারা গুরুত্ব দিবে, প্রায়োরিটি দিবে, তারাই হচ্ছে মুমিন। দুনিয়ার চাইতে আখিরাতকে যারা বেশি প্রাধান্য দিবে তাদের পরিচয় মুমিন বলে স্বীকৃতি দিয়েছেন কে? একমাত্র উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কেননা মুমিনদের কাছে দুনিয়া কিছু নাই। মুমিনদের কাছে দুনিয়া একটি খেলা তামাশার মতো। আর যারা মুমিন না কাফের, তাদের জন্য দুনিয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গা। কেননা তারা দুনিয়াতে যত রকমের অপকর্ম রয়েছে সব কিছুই তারা করবে। আর মুমিনরা দুনিয়াতে এক লোককে ভয় করে তার ইবাদত বন্দেগী করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর মুমিনদের কাছে দুনিয়ার চেয়ে আখিরাতের দাম বেশি না কম? আখিরাতের দাম কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কাফের মুশরিকদেরকে বলতেছে, যারা দুনিয়ার চেয়ে, যারা আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছ, যারা দুনিয়ার আখিরাতের চেয়ে দুনিয়াকে মূল্যবান গুরুত্বপূর্ণ মনে করতেছ, তাদেরকে রব্বুল আলামিন আয়াত দিয়ে জানাচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ দুনিয়া আখিরাতের চাইতে দুনিয়া আখিরাতের চাইতে উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তারাই হচ্ছে কি? তাগুত। আর মুমিন যারা, তারা দুনিয়াকে প্রাধান্য দিবে না, তারা আখিরাতকে প্রাধান্য দিবে। তাহলে এর দ্বারা বোঝা গেল যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে মূল্যবান মনে করবে, তারাই হচ্ছে তাগুত। আর তারাই হচ্ছে শয়তানের অনুসারী। শয়তানের অনুসারীকে জান্নাতে যিনি নিবেন না, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর যারা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, প্রায়োরিটি দিবে, গুরুত্ব দিবে, তারাই একমাত্র মুমিন। আর মুমিনরা সর্ব অবস্থায় একটি লক্ষ্য এবং একটি উদ্দেশ্য করে ইবাদত বন্দেগী করে। সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্যের নাম কি? জান্নাত। সেই লক্ষ্যের নাম কি? জান্নাত। সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে